তো আমার কাছে মনে হয় যে ক্ষমতা নিশ্চিত করতে গেলে প্রথমেই হচ্ছে সিলেবাসের মধ্য দিয়ে এটা ইনক্লুড করা লাগবে। আর তারপরে আস্তে আস্তে মিডিয়াদের যে গণমাধ্যমগুলো আছে তাদের ইম্প্যাক্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বটে। এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে এই ক্ষমতায়নটা করব। রাষ্ট্র তো প্রথম থেকেই সিলেবাসে ঢোকাবে না, সেই জন্য যেটা করতে হবে, যেই সমস্ত অ্যাডভোকেটরা আছেন, যে যারা অ্যাডভোকেসি করেন ডিসেবিলিটি রাইটস কিংবা ডিসেবিলিটি এম্পাওয়ারমেন্ট নিয়ে, তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে তাদেরকে ইনক্লুড করে একটা জায়গা তৈরি করতে হবে, একটা মুভমেন্ট তৈরি করতে হবে। মুভমেন্ট মানে যে আমি রাস্তায় নেমে মিছিল করলাম কিংবা ভাঙচুর করলেই মুভমেন্ট হয়ে গেল, তা তো না। মুভমেন্ট মানে হচ্ছে একটা অ্যাক্টিভিটি যেটা শুরু হবে একটা পরিবর্তন আনার লক্ষ্যে। আমি মোহাম্মদ তাফসিরুল্লাহ, আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি 19-20 সেশনের শিক্ষার্থী। তো প্রতিবন্ধীদের ক্ষমতায়নের ক্ষেত্রে যে সমস্যাগুলো, যে প্রতিবন্ধকতাগুলো দেখা যায় আর কি, আমরা দেখতে পাই, তার মধ্যে সবচেয়ে প্রধান এবং প্রথম হচ্ছে যে সমাজের কিংবা রাষ্ট্রের তরফে মেনে না নেওয়াটা যে প্রতিবন্ধী ব্যক্তিরা তারাও সোসাইটির পার্ট, এটা মনে না করাটা। এটা মনে না করার কারণে যেটা হয়েছে যে ক্ষমতায়ন বলতে তাদেরও রাইট অ্যাক্সেস করার দরকার আছে, তাদেরও কথা বলার দরকার আছে, সিদ্ধান্ত গ্রহণে তাদেরও একটা সুযোগ দরকার। এই বিষয়গুলো ইগনোর থেকে যাইতেছে আর কি, সেটা সবচেয়ে বড় বাধা বলে মনে হয়। পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল কনস্ট্রাকশন, যে ও প্রতিবন্ধী, ও এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, কিন্তু কেন করতে পারছে না এইটা আসলে না দেখেই শুধুমাত্র বলা যে ও যাতায়াতের সমস্যা হবে, ও তো অফিসে এসে কি করবে, ও কাজটা তো ঠিকমতো করতে পারবে না। হ্যাঁ, এইগুলো না বলে বরঞ্চ যদি প্রবলেমগুলো আইডেন্টিফাই করা হতো তাইলে হয়তো এটা প্রতিবন্ধকতা হইতো না আর কি। আর পরিবারের তরফ থেকে প্রতিবন্ধীদেরকে যেটা মনে করা হয়, একজন মানে পরিবারের সদস্য বইলা মনে করা হয়, আবার পরিবারের মানে যে অন্যান্য যে সদস্যদের যে ইম্পর্টেন্সটা থাকে সেই অনুযায়ী তাকে গুরুত্বও দেওয়া হয় না। এটা অনেকটা এরকম যে আমার একজোড়া চপ্পল অনেকদিন ধরে পড়তেছি, পুরানো হয়ে গেছে, ফেলে দিয়ে যাচ্ছে না, কারণ আমার কষ্ট লাগতেছে, অনেক মায়া জমে আছে, কিন্তু আমি হচ্ছে আবার পড়তেও পারছি না, এরকম ব্যাপার আর কি। এইরকম এর মতো আরও বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, এটা বলতে শুরু করলে অনেকক্ষণই বলা যাবে আসলে। আর এইগুলো দূর করার জন্য আসলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে প্রথমে আমাদের যেই এডুকেশনাল সিস্টেম, সেখানের ভিতর দিয়ে আমাদের কাজটা শুরু করতে হবে। কেন শুরু করতে হবে? কারণ অ্যাওয়ারনেস চালানোর এর চেয়ে বড় মাধ্যম আর হইতে পারে না। আমরা যতই বলি যে মিডিয়া অ্যাওয়ারনেস চালাবো, এখানে দেখবো যে আমরা অনেকেই হয়তো মিডিয়া অ্যাক্সেস পাচ্ছে, অনেকে পাচ্ছে না। কিন্তু যখন আমি একটা এডুকেশন সিস্টেমের ভিতরে এটা ইনক্লুড করব, তখন যারা প্রাইমারি এডুকেশনটা নিচ্ছে তারাও কিন্তু জানতে পারবে যে এই মানুষগুলা ক্ষমতায়নটা জরুরি, এই মানুষগুলা সমাজেরই সদস্য, রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদেরও অধিকার আছে আর কি। তো আমার কাছে মনে হয় যে ক্ষমতা নিশ্চিত করতে গেলে প্রথমেই হচ্ছে সিলেবাসের মধ্য দিয়ে এটা ইনক্লুড করা লাগবে। আর তারপরে আস্তে আস্তে মিডিয়াদের যে গণমাধ্যমগুলো আছে তাদের ইম্প্যাক্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বটে।